सप्रेम जय जीव। गुरु कृपा ही केवलम। बांग्ला भाषाते सत्संग प्रवचन एवं भजन संगीत। मुनि रामेश्वर महतो, राजनगर, झारखंड। अध्यात्म जीवन जीने वाला मानुष मात्र, चाहे नर हो बा नारी, এই নরনারায়ণী দেহতে প্রত্যেক মানুষের দায়িত্ব থাকা উচিত। পিঢ়ি দর পিঢ়ি থেকে যে এই শরীর রূপী হৃদয় মন্দিরকে গান্দা কাচড়া করে রাখেছি বা শারীরিক বাতাবরণকে দূষিত করে রাখেছি তাকে সাফা করা। প্রত্যেক মানুষের নৈতিক জিম্মেদারি হয় নিজের এই শরীর রূপী পিণ্ডের বায়ুমণ্ডলকে যে গান্দা করা হয়েছে তাকে সাফা করা। যে অনুপাতে শরীর সাফা হবে সেই অনুপাতে নরনারায়ণের দেহে ভগবানের অনুদান বরদান অবশ্য প্রাপ্ত হতে থাকবে, নিঃসন্দেহ কথা হয়। অতএব এই শরীরের কায়াকল্প করা অনিবার্জনীয় হয়। এই শরীরের কায়াকল্প না হলে নিজ স্বরূপের ব্যক্তিত্বের নির্মাণ হবে না, আর আধ্যাত্ম পথে ব্যক্তিত্বটাই হয় মহান দৌলত সমান। শরীর মধ্যে যার যখন ব্যক্তিত্ব জাগে ওঠে তখন তার মধ্যে যে ম্যাগনেট শক্তি ছিপে থাকে, যাকে বলা হয় ঐশ্বর্য শক্তি, সে জাগে ওঠে। আর সেই ঐশ্বর্য শক্তিতে সম্পূর্ণ দেবত্ব শক্তিকে খিঁচে আনে। তখন এই শরীর মধ্যে দেবতাদের অনুদান বরদানের সহযোগ অটোমেটিক প্রাপ্ত হতে থাকে। সাধক তখন অনুভবে জানতে পায়। আর ব্যক্তিত্ববান মানুষই তো দুনিয়া ভরে মহাত্মা হয়েছেন, ভগবান হয়েছেন, রাম হয়েছেন, কৃষ্ণ হয়েছেন, মুনি ঋষি যোগী হয়েছেন এবং জীবন মুক্ত হয়ে জীব জগতের মাঝে পূজিত হয়ে চলেছেন। এই হয় মানুষের পরম লক্ষ্য এবং কর্তব্য কর্ম আর ধর্ম। মানুষ জীবন অনেক দুর্লভ জীবন হয়। এই দুর্লভ মানুষের শরীর পঞ্চভূতের নির্মাণাধীন শরীর হয়। সর্বশ্রেষ্ঠ জীব কেবল মানুষ হয়। দুনিয়া ভরে যত দেবী দেবতাকে দুনিয়া ভরে যে দেবী দেবতাকে যা মানুষ পূজা করে চলেছি, তারাও মানুষ জন্মিতে তর্ষিতে থাকে, কিন্তু যার ভাগ্যে থাকে সেই মানুষ জন্ম প্রাপ্ত হয়। কারণ মানুষ ভগবান হয়, মানুষই ভক্ত হয়, আর ভক্তের বশ মানুষ ভগবান হয়। মানুষের যে সর্বমূল তত্ত্ব আত্মা হয় সেই হয় আত্মারাম ভগবান। অতএব মানুষের আত্মা পূজাটাই সর্বভৌম পূজা হয়। আর যে মানুষ আত্মা পূজা না করে অন্য কিছুর পূজার্চনা আরাধনা উপাসনা করে, তো তার পূজা নাই, বিড়ম্বনাই হয় জীবনভর। সুখ দুঃখ আনন্দের অনুভব পর্যন্ত সে মানুষে পায় নাই। যেমন গরু বা গাধার মতো পরিশ্রম করে জীবন কাটাবার জন্য মানুষ জন্ম নয়। সুখ শান্তি আনন্দের সহিত সম্মানিত জীবন কাটাবার জন্য জন্মসিদ্ধ অধিকার হয় মানুষের জন্ম। কিন্তু এই কলিযুগীয় মানুষের মধ্যে বিনাশকালে বিপরীত বুদ্ধি হয়ে চলেছে। সব মানুষ মন মতে চলেছে, গুরু মতে
কেউ চলতে চাহে না। যে গুরু হয় সেই ভগবান হয়, আর যে ভগবান হয় সেই গুরু হয়। গুরু আর ভগবান দু শব্দের মধ্যে ভেদ করা যায় নাই, অভেদ তত্ত্ব জ্ঞান হয়। কিন্তু ধ্যান দিবেন সর্বাধিক মহত্বপূর্ণ শব্দ গুরু শব্দটাই হয়। সারা দুনিয়া ভরে গুরু বন্দনাটাই প্রথম বন্দনা হয়। জয় জীব। একটা ভজন গানাও এখন আমি বাংলা ভাষায় শোনাচ্ছি। আমি সব সঁপেছি গুরুদেব তোমার পায়ে, আমার কিছু নাই। আমি সব সঁপেছি গুরুদেব তোমার পায়ে, আমার কিছু নাই। সদ্গুরুদেব তোমায় আমি প্রণতি জানাই। আমি সব সঁপেছি তোমার পায়ে, আমার কিছু নাই। মানব কল্যাণ হেতু যাহার জনম, বন্দী যোগেশ্বর শিব মুনীশ্বরের চরণ। আমি সব সঁপেছি তোমার পায়ে, গুরুদেব আমার কিছু নাই।